আসসালামু আলাইকুম। কোরআন মজিদের সূরা ও তাফসীর শুনতেছিলাম, সূরার অর্থ মানে এগুলো শুনতেছিলাম আর কি। তো একটা বিষয় নজরে আসলো, যেটা সবারই জানলে উপকৃত হবে সবাই, সেটা একটু জানানোর জন্য এই ভিডিওটা করা। সেখানে এই যে কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের আয়াত 17-82 মানে 82 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রোগের সুচিকিৎসা, এই সুচিকিৎসা কি কোনটা? আমি যেটা জানি, যতদূর জানি, যে সূরা ফাতিহা এটা কিন্তু রোগের শেফা। কেউ যদি সূরা ফাতিহা বলে অসুস্থ রোগী যখন তিনি হন বা অন্যজনকে অন্য রোগ অসুস্থ হয়েছে, তখন সূরা ফাতিহা 7 বার বলে ফু দিয়ে, পানিতে ফু দিয়ে সে পানি খাওয়ালে আল্লাহর রহমতে ভালো হয়। বা এমনিও ফু দিয়ে, নিজের শরীরে ফু দিয়ে, হাত দিয়ে মেসওয়াক করে নিলে এটাও শেফা, সূরা ফাতিহা। তবে এটা সঠিক নির্ভুল উচ্চারণ সহ এটা পড়তে হবে। আর আরেকটা হলো, আর সেটা হলো যে ওই রাসূলুল্লাহ করতেন, জানা গেছে যে এটা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা প্রত্যেক দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে 3 বার হাতে ফু দিয়ে, সূরা 3টা বলে হাতে ফু দিয়ে গোটা শরীর মেসে করতেন, এবং রাত্রিতে এই 3 বার পড়ে হাতে ফু দিয়ে গোটা শরীর মেসে করতেন। এটা অত্যন্ত সেবা। এটা থেকে জিন বা অন্যান্য আপদ বালাই থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এই 3টা সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, এই 3টা। এছাড়াও কোরআন শরীফে যেটা আল্লাহ বলেছে সূরা নাহলে আছে মধুর কথা। মধু তো অত্যন্ত, মানে কি বলবো, যে প্রায় রোগেরই শেফা বলা যায়। এটা আল্লাহ বলে ওই সূরা নাহলেও বলেছেন, এবং এটা বর্তমান সায়েন্টিস্ট এনারাও এটা রিসার্চ করে দেখেছেন যে হ্যাঁ, মধুতে অনেক কিছুর শেফা আছে, অনেক রোগ মুক্তির উপকারিতা আছে। তো এই যে কোরআন শরীফ আমরা বুঝে পড়লে কোরআন শরীফ থেকে ইনশাআল্লাহ আমরা সবাই ফায়দা নিতে পারবো। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানুষের জন্যেই অবতীর্ণ করেছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এবং এটা যে সত্য, কোরআন শরীফের সত্য, তার প্রমাণও অনেকগুলো আছে। আমি ইতিপূর্বে অনেকগুলো আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। আমি